আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। কেমন আছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা? জীবন যার আছে তার মৃত্যু সুনিশ্চিত। মৃত্যুর পর 3 জিনিস মানুষকে অনুসরণ করে। এই 3 জিনিসের মধ্যে 2টি ফিরে আসে তথা দুনিয়াতেই থেকে যায়, আর একটি জিনিস মৃত ব্যক্তির সঙ্গী হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বিষয়টি সুস্পষ্ট করেছেন। মৃত ব্যক্তিকে অনুসরণকারী জিনিস 3টি কী, এর বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। মৃত ব্যক্তিকে অনুসরণ করা জিনিস 3টি। এর মধ্যে প্রথম হল মৃত ব্যক্তির আপনজন তথা আত্মীয় স্বজন, দ্বিতীয় হল মৃত ব্যক্তির ধন সম্পদ এবং তৃতীয় হল মৃত ব্যক্তির জীবদ্দশায় করা তার আমল। আত্মীয় স্বজন এবং ধন সম্পদ মৃত ব্যক্তির সঙ্গে যায় না, বরং ফিরে আসে। শুধু নেক আমলই তার সঙ্গী হয়। হাদিসে পাকে এসেছে, বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, 3টি জিনিস মৃত ব্যক্তিকে অনুসরণ করে: তার আত্মীয় স্বজন, তার ধন সম্পদ ও তার আমল। এরপর 2টি জিনিস মৃত ব্যক্তি থেকে ফিরে আসে এবং একটি জিনিস মৃত ব্যক্তির সঙ্গে রয়ে যায়, অর্থাৎ তার আত্মীয় স্বজন ও তার ধন সম্পদ ফিরে আসে, তার আমল তার সঙ্গেই যায়। বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে এই বিষয়টি প্রমাণিত যে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন এই 3টি জিনিস তার সাথে যায়, 2টি ফিরে আসে ও একটি তার সাথে যায়। যখন কোনো মানুষ মারা যায় তাকে দাফন করতে পেছনে পেছনে গোরস্থানে যায় মানুষ। মৃত ব্যক্তিকে দাফন করতে যায় আত্মীয় স্বজন, আপনজনরাও তার অনুগামী হয় এবং তার সম্পদও তার অনুগামী হয়। অর্থাৎ সম্পদ বলতে তার গোলাম, খাদেম সহ অন্য যারা আছেন তাদের বোঝানো হয়। আর দুনিয়ার জীবনে করা তার আমলও তার অনুসরণ করে। মৃত ব্যক্তিকে দাফনের পর 2টি জিনিস আত্মীয় স্বজন ও সম্পদ ফিরে আসে, কিন্তু তার আমল তার সঙ্গে রয়ে যায়। যার আমল ভালো হয় সে মুক্তি পায়, আর যার আমল খারাপ হয় তার জন্য অপেক্ষা করে সীমাহীন বিপদ। এ কারণেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। সূরা আল ইমরান আয়াত 185। এই আয়াত থেকে বোঝা যায় শুধুমাত্র মানুষ নয়, যার প্রাণ আছে সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। পক্ষান্তরে যার আমল ভালো হয় তথা আমল নামা ডান হাতে আসে তার শান্তির শেষ নেই। তার ঠিকানা হবে চিরসুখের স্থান জান্নাতে। সেখানে সে আল্লাহ তাআলার নাজ নেয়ামতে ডুবে থাকবে। সুবহানাল্লাহ। এমনকি এতটাই শান্তির আবাসস্থল হবে জান্নাত যে সেখানে একবার প্রবেশ করবে সে কোনোদিন কখনো আর তা থেকে বের হতে চাইবে না। চিরজীবন সেখানেই অতিবাহিত করতে চাইবে। আর আমাদের মহান আল্লাহ তাআলাও কোনোদিন কাউকে জান্নাত থেকে বেরও করে দেবেন না। আল্লাহু আকবার। এ বিষয়ে কোরআন ঘোষণা করেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সেখানে তারা স্থায়ী হবে। তারা সেখান থেকে অন্য কোথাও স্থানান্তরিত হতে চাইবে না। সূরা কাহাফ আয়াত নম্বর 107-108। সুতরাং মুমিন মুসলমানের জন্য একান্ত করণীয় মৃত্যুর আগে নেক আমলের প্রতি মনোযোগী হওয়া, অন্যায় কাজ থেকে বিরত থাকা, পরকালের সফলতায় কোরআন সুন্নাহের দিক নির্দেশনা মেনে চলা। তাহলেই সেখানে মিলবে চিরন্তন শান্তি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরকালের সফলতা পেতে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জান্নাত ও জাহান্নামের সংখ্যা কয়টি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন ইসলামের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তবে আমাদের আগের ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ইসলামিক বিভিন্ন বিষয়ের ওপর তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনা করে এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।